সরস্বতী ভিলা। সরস্বতী ভিলা সুন্দর ঘরোয়া পরিবেশে অত্যাধুনিক মডেলের মেস বাড়ি, ওয়াইফাইও আছে। যোগাযোগ করুন 9474922373। 1971 সালের 16 ডিসেম্বর ভারত পাকিস্তানের যে মুক্তিযুদ্ধ হয়, সেই যুদ্ধে পাকিস্তানকে পর্যাদস্ত করে জয় ছড়িয়ে দিয়েছিল ভারত এবং একটা নতুন রাষ্ট্রের জন্ম দিয়েছিল। সেই রাষ্ট্রটার নাম বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশ সে সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাহায্যে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের একরোখা মনোভাবের জন্য এক নতুন রাষ্ট্রের জন্ম হয় বাংলাদেশ। এই দিনটি বিশেষ মর্যাদার সঙ্গে ভারতের বীর সৈনিকরা পালন করেন। সেই রকমই মুর্শিদাবাদের প্রাক্তন সৈনিকরা এই দিনটি বিশেষ মর্যাদার সঙ্গে পালন করলো। আজ সকালবেলায় তাদের দলীয় কার্যালয়ে জাতীয় ফ্ল্যাগ উত্তোলন করেন, তারপর প্রভাত ফেরির মাধ্যমে ব্যারাক স্কয়ার ময়দানে শহীদ বেদিতে মাল্যদান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগ্রাম সেনা ছাউনির ব্রিগেডিয়ার থেকে শুরু করে লোকাল সাংসদ থেকে শুরু করে আরও অনেক ব্যক্তিত্ব। সেই স্বাধীনতার এক চলি রক্ষক হচ্ছে ভারতীয় সেনা। 1971 সালে বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল। আমি সুকমল সেনগুপ্ত, ন্যাশনাল এক্স সার্ভিসম্যান কোঅর্ডিনেশন কমিটির ওয়েস্ট বেঙ্গল রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের এই মুর্শিদাবাদ এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমরা এনএক্সিসির অ্যাফিলিয়েটেড একটা ইউনিট। আমরা প্রত্যেক বছর 16ই ডিসেম্বর বিজয় দিবস হিসাবে পালন করি। এটা 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ রাষ্ট্র তৈরি হয়েছিল, তার গৌরবময় ভারতের জয় স্বরূপ আমরা এটা বিজয় দিবস হিসাবে প্রত্যেক জায়গায় পালিত হয় এবং আমরা আমাদের অ্যাসোসিয়েশন বিগত 12-14 বছর ধরে এই অনুষ্ঠানটা করে এসেছি। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে এখান থেকে জাতীয় পতাকা উত্তোলন করি আমাদের অ্যাসোসিয়েশন অফিসে, এখান থেকে র্যালি করে শহীদ বেদিতে যাই স্কোয়ার ফিল্ডের ওখানে শহীদ বেদিতে মালা দিই এবং বিভিন্ন অতিথি থাকেন আমাদের। আমরা অনারেবল এমপি, এমএলএ, চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি সবাইকে ডাকি এবং ডিএম, এসপি সাহেবও থাকেন। আমরা ওখানে জমায়েত হই, শহীদ বেদিতে মালা দেওয়া হয় এবং নবগ্রাম মিলিটারি স্টেশন থেকেও মিলিটারি অফিসাররা আসেন এবং তারপরে ওখানে আমাদের যারা গ্যাদারিং হয় সেখানে অ্যাড্রেস করা হয়, অ্যাড্রেস করে আমাদের ওখান থেকে শেষ হয়। এটা আমাদের ভীষণ উৎসাহ উদ্দীপনার সাথে আমরা পালন করি এবং আমাদের অ্যাসোসিয়েশনের যারা দমকলে আছেন, তারা যারা জঙ্গিপুরে আছেন, যারা বহরমপুরে আছেন, বিভিন্ন এলাকায় আছেন, সবাই এসে জমায়েত হই এবং পুরো ফ্যামিলি নিয়ে আমরা এটা উৎসবটা পালন করে থাকি। আজকের অনুষ্ঠান হচ্ছে বিজয় দিবস। এই 16ই ডিসেম্বর বিজয় দিবস ভারতীয় সেনাবাহিনী এই দিবসকে অত্যন্ত গৌরবময় দিবস হিসাবে জানে। 1971 সালে যে ভারত পাকিস্তানের যে যুদ্ধে ভারতের গৌরবময় জয় এবং সেই সঙ্গে সঙ্গে একটা নতুন রাষ্ট্রের নির্মাণ বাংলাদেশ, সেই বাংলাদেশ নির্মাণে ভারতবর্ষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং ভারতীয় সেনাবাহিনীদের। সেই বিজয় দিবস উপলক্ষে সেই বিজয় দিবসকে স্মরণ করে এই গৌরবময় ইতিহাসকে স্মরণ রেখে বিগত 10 বছর ধরে আমাদের এই অ্যাসোসিয়েশন মুর্শিদাবাদ এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই দিনটিকে পালন করে চলেছে। আজকেও এই 2023 16ই ডিসেম্বর আজকেও এই দিনটা আমরা পালন করব। পালন করার জন্য আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন সাব ডিভিশন ব্লক থেকে আমাদের এখানে লোকজন এসেছেন, তাদের পরিবার সহ এখানে উপস্থিত হয়েছেন। আজকে এই বিজয় দিবসের মাধ্যমে আমরা দেশের গৌরবময় ইতিহাসকে আবার স্মরণ করে আমরা মানুষের কাছে মেসেজ দিতে চাই যে আমরা উই আর দ্য ইন্ডিয়ান, উই আর দ্য ইউনাইটেড,
আমাদের এই মেসেজের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে যাবে ভারতবর্ষের গৌরবময় ইতিহাসে তাদের সামনে তুলে ধরার জন্য। আজকের আমাদের এই অনুষ্ঠানে আমরা এখানে বহরমপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেবকে বলি, আমরা এমপি সাহেবকে বলি, আমরা এখানকার এমএলএ সাহেবকে সবাইকে বলা হয়েছে এবং আজকেও বলা হয়েছে। তাছাড়া ডিএম সাহেব এবং এসপি সাহেব এখানে থাকবেন আর আমাদের সদস্যরা সবাই থাকবেন এখানে।